প্রাচীন এক রাজাকে নিয়ে আজকের অত্যন্ত সুন্দর একটা গল্প আপনাদের মাঝে হাজির করলাম। অবশ্যই ভিডিওটি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করি। কালের এক রাজ্য, সোনার মতো উজ্জ্বল তার রাজপ্রাসাদ, সমৃদ্ধ তার প্রজারা। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ চন্দ্রদেব। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, দয়ালু ও শক্তিশালী। তবে রাজ্যের বাইরে তার খ্যাতি ছিল শুধু একজন হিন্দু শাসক হিসেবেই। ধর্মবিশ্বাসে তিনি ছিলেন আস্থাশীল, কিন্তু অন্য ধর্মের ব্যাপারে খুব একটা জানতেন না। একদিন রাজসভায় এক দরবেশ এলেন। তার চোখে এক অদ্ভুত শান্তি, কণ্ঠে অপার জ্ঞান। তিনি বললেন, হে রাজন, সত্যের আলো সবখানেই বিরাজমান। আপনি কি কখনো শুনেছেন ইসলাম ধর্মের কথা? রাজা কৌতূহলী হলেন। তিনি দরবেশকে বসতে বললেন এবং জানতে চাইলেন, তোমার ধর্মে কি শিক্ষা দেওয়া হয়? দরবেশ ধীরে ধীরে ইসলাম সম্পর্কে বলতে লাগলেন। তিনি বললেন, ইসলাম ভালোবাসা, দয়া ও ন্যায়ের ধর্ম। এখানে সব মানুষ সমান। এখানে আল্লাহ একমাত্র উপাস্য এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত দূতকে। রাজা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তিনি দরবেশকে রাজপ্রাসাদে থাকার অনুরোধ করলেন, যেন আরও কিছুদিন তার কাছ থেকে শিক্ষা নিতে পারেন। দরবেশ রাজি হলেন এবং ধীরে ধীরে রাজার মনে ইসলামের প্রতি আগ্রহ জন্মাতে লাগল। এক রাতে রাজা স্বপ্ন দেখলেন। তিনি একটি সুন্দর বাগানে হাঁটছেন, যেখানে আলো ঝলমলে এক অদ্ভুত সৌন্দর্য রয়েছে। হঠাৎ এক শুভ্র পোশাকধারী মানুষ তাকে বললেন, হে রাজন, সত্যের পথে এসো, শান্তি তোমার জন্য অপেক্ষা করছে। রাজা জেগে উঠে অনুভব করলেন তার হৃদয়ে এক নতুন আলো জ্বলে উঠেছে। সকালে তিনি দরবেশকে ডেকে বললেন, আমি সত্যকে খুঁজে পেয়েছি। আমি ইসলাম গ্রহণ করতে চাই। তারপর দরবেশের কাছে কালিমা শাহাদাত পড়ে রাজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাজ্যের লোকেরা এই সংবাদ শুনে অবাক হলেন, কিন্তু রাজা বললেন, আমি যা বুঝেছি তাই অনুসরণ করেছি। ইসলাম আমাকে ন্যায় ও মানবতার শিক্ষা দিয়েছে। তারপর থেকে রাজা চন্দ্রদেব হয়ে গেলেন সুলতান আবদুল্লাহ। তিনি তার রাজ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করলেন। হিন্দু ও মুসলিম সবাইকে সমান চোখে দেখলেন। ধর্মের নামে কোনো বিদ্বেষ নয়, বরং মানবতার জয়গান গাইলেন। তার শাসনামলে রাজ্য আরও সমৃদ্ধ হল, কারণ সেখানে সত্য, ভালোবাসা ও ন্যায়ের আলো ছড়িয়ে পড়েছিল। তিনি নিজের শেষ দিন পর্যন্ত ইসলাম অনুসারে জীবন যাপন করলেন এবং তার নাম ইতিহাসে জবলজবল করতে থাকল, একজন সত্যের পথযাত্রী হিসেবে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের মাঝে বিন্দু পরিমাণ ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।